আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক দর্স শুরু করতে যাচ্ছি। কিতাবের নাম হচ্ছে আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব ও আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস সংকলন। এই হাদিসের এখান থেকে কিছু আমরা পড়ছিলাম। আজকে আমাদের 17তম দর্স হবে ইনশাআল্লাহ। 17তম দর্স আমরা ইনশাআল্লাহ দুটি হাদিস পড়ব। তো প্রথমে আমি অধ্যায়টা পড়ি। বাবুন অধ্যায় সাতরুল মুসলিমি আলা নাফসিহি ওয়া আলা গায়রিহি মিনাল মুসলিমিন। একজন মানুষ নিজের ব্যাপারটি গোপন রাখবে এবং মুসলিমদের অন্য মুসলিমের ব্যাপারটিও গোপন রাখবে। শব্দটা হচ্ছে সাতর। সাতর হচ্ছে গোপন রাখা। এর ব্যাপারে তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন। আমরা ইনশাআল্লাহ দুটি হাদিসে পড়ব। প্রথমেই সাতর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। কিভাবে গোপন করে? গোপন হচ্ছে একজন মানুষকে, ধরেন আপনি একটা জিনিস কাজ করেছেন, এটা আপনি চাচ্ছেন না কেউ জানুক, আরেকজন সেটা দেখে পেলেও গোপন রাখা উচিত। আরেকজন হচ্ছে নিজেই গোপন করছে, আপনি নিজেরটা নিজে গোপন করেছেন অথবা আরেকজন দেখে তিনি গোপন করছেন, দুইটাই সাতর। আবার এর দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অনেক সময় প্রকাশ্য জিনিস, যেমন কারো কাপড় নাই, আপনি কাপড় দিয়ে তাকে ঢেকে দিলেন, এটাও সাতর। আবার আরেকটা সাতর আসছে গোপন হচ্ছে যে তাকে তার খারাপ যে সমস্ত গুণ আছে এগুলিকে ঢেকে দিলেন, কাউকে বললেন না, এটাও সাতর। অর্থাৎ একটা হচ্ছে প্রকাশ্য কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা, এটাও সাতর অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে তার যে সমস্ত খারাপ গুণ আছে এটা কাউকে বললেন না, এটাও সাতর অন্তর্ভুক্ত। তো এখানে হাদিস যেগুলি আসছে সেটা আমরা এভাবে পড়বো ইনশাআল্লাহ। হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কুল্লু উম্মতি মুআফা, আমার প্রতিটি উম্মত নিরাপত্তা পাবে। নিরাপত্তা পাবে মানে গুনাহ থেকে মুক্ত হবে, তাকে পাকড়াও করা হবে না। ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ করে বেড়াবে, অর্থাৎ গুনাহ প্রকাশ করে দিয়েছে, আল্লাহ যেটা গোপন রেখেছে সে নিজেই তাকে প্রকাশ করে দিয়েছে এবং মানুষের কাছে বলার কারণে তার এটা ক্ষমা হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস। তিনি এখন বলছেন, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি, আর প্রকাশ করার একটি প্রকার হচ্ছে, কি প্রকাশের একটি প্রকার হচ্ছে, আইয়ামাল রাজুলু বিল্লাইল, একজন মানুষ রাতের বেলা কোনো কাজ করেছে, অন্যায় গুনার কাজ করেছে কোনো একটা, আমালান সুম্মা ইউসবিহু, সকালে উপনীত হয়েছে, ওয়াকাদ সাতারাহুল্লাহ আলাইহি, আল্লাহ সেটা গোপন রেখেছেন, কিন্তু সে নিজে ফায়াকুল, সে মানুষকে ডেকে বলছে, ইয়া ফুলান, হে অমুক, আমিলতুল বারিহা কাযা ওয়া কাযা, গত রাত্রে আমি এই কাজ করেছি। অর্থাৎ আল্লাহ যেটা গোপন রাখছে সেটা সে প্রচার করে দিয়েছে। ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহ আনহু, সে রাতের বেলা আল্লাহ যেটা সে করেছে আল্লাহ সেটা গোপন রেখেছে, কিন্তু সে নিজেই নিজের গোপনীয়তাকে ফাঁস করে দিচ্ছে, মানুষকে জানিয়ে দিচ্ছে। এই ব্যক্তি মুজাহারার কারণে, বলে দেওয়ার কারণে সে নিরাপত্তার ভিতরে থাকতে পারছে না। নিরাপত্তা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা প্রতিটি মানুষকেই ক্ষমা করবেন, তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকলে গুনাহ ক্ষমা করবেন। কিন্তু যেই ব্যক্তি নিজে বলে দেয় আমি এই কাজ করছি, এটা কেন ক্ষমা হচ্ছে না? কারণ আপনি তো সাক্ষী বানাচ্ছেন। অনেকে আছে বলে যে, আমি হুজুর আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে। আমি বলছি, কোনো সমস্যার কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। যত গুনাহই হোক কারো কাছে বলবেন না। বললে আপনি তো সাক্ষী বানালেন, কারণ তার কান সাক্ষী দিবে, আপনার মুখ সাক্ষী দিবে। যদি আপনি গোপন রাখতে পারেন আপনি হচ্ছেন সৌভাগ্যবান। কিন্তু না বলতে বলে দিলে, মুজাহির যদি হন, প্রকাশকারী হইলে আপনি বিপদে পড়ে যাবেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, একজন মানুষের কোনো একটা খারাপ জিনিস দেখছে, এটা গোপন রাখা হচ্ছে সাতর। কিন্তু এটা অর্থ এই নয় যে তাকে একান্তে ডেকে তার খারাপ দিকটা তুলে ধরে তাকে সাবধান করবে না, এর অর্থ এটা নয়। অর্থাৎ আপনি যখন দেখছেন যে এই লোকটা খারাপ কাজ করছে, এটা কাউকে প্রচার করবে না, কিন্তু তাকে আপনি আসতে বলে দিবেন যে তুমি এই কাজটা করা ঠিক হয়নি, যদি তাকে দেখেন। আর সে যদি করে, সেও কারো কাছে বলে বেড়াবেন আমি এই কাজটা করেছি, কারণ সে তার মধ্যে এবং আল্লাহর মধ্যে এই কাজটা রেখে দিবে, এই জন্য একজন মানুষের যত গোপনীয়তা আছে সেটা আপনি রক্ষা করবেন। গোপনীয়তা কারো কাছে প্রকাশ বা প্রচার করে দিবেন না, এটা হচ্ছে শরীয়তের বিধান। বস্তুত এই যে গোপন রাখাটা, এটা শরীয়তের নির্দেশনা। আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম, যেই ব্যক্তি
মজলুম হয়েছে সেই ব্যক্তি ব্যতীত। আপনাকে কেউ আক্রমণ করেছে, আপনি বলবেন যে অমুকে আমাকে আক্রমণ করছে, কিন্তু আপনি কারো একটা খারাপ জিনিস দেখেছেন, আপনি এটা প্রচার করে বেড়াবেন, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ এটা পছন্দ করেন না। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় যে অশ্লীলতা দুনিয়ার বুকে প্রচার প্রসার লাভ করুক, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি দুনিয়া এবং আখিরাতে। কিছু মানুষ আছে দেখবেন গোপন কথা প্রচার করতে আনন্দ পায়, এমনকি পত্রিকা পড়লেও ওই জায়গাটা খুঁজবে যেখানে অশ্লীল কোনো কথা আছে, অশ্লীল কিছু হয়েছে, এটাই তার কাছে চোখের মধ্যে বাজে, আর কিছু বাজে না, দরকারি কোনো কিছু পড়ে না, অশ্লীলতাকে তার খুব প্রিয়। ওইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা লাহুম আযাবুন আলীম। আপনি হয়তো শুনেছেন অমুক বাড়িতে অমুকের এই ঘটনা ঘটছে, এটা আপনি প্রচার করে দিলেন, নিজেরা আলোচনা করলেন, আপনি বিপদে আছেন। প্রমাণ কি? দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ব্যাপারে কি ছড়াই দিল? বিশাল একটা বদনামি ছড়াই দিল। কে ছড়াই দিল? আব্দুল্লাহ ইবনে উবাই বা মুনাফিকরা ছড়াই দিল। মুনাফিকরার সাথে এরপরে যুক্ত হয়ে গেল ইমানদাররাও। শুনতে শুনতে ভালো লাগে, অমুক অমর কথা শুনতে শুনতে দেখি না কি কয় শুনতে শুনতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা এটা কঠিনভাবে নিয়ন্ত্রণ করলেন, বললেন, লাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা নাতাকাল্লামু বিহাযা। যখন এটা শুনলে তখন কেন বললে না যে আমরা এই কথা বলা উচিত হয় না, এই ব্যাপারে কথা বলা আমাদের উচিত না। এরকম আপনি যখন কোনো একটা গোপন কথা শুনবেন কারো, বলে এটা কথা বলা উচিত না, এগুলি যত বেশি পারুন ঢেকে রাখুন। ঢেকে রাখলে কি সমাজের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করবে না। যাদের অন্তর রোগ আছে তারা মনে করবে এটা তো চলে, অহরহ চলতেছে, আমরাও চালাই যাই। আর যদি আপনি প্রসার না করেন, এটা সেখানে দাপন হয়ে যাবে, এটা প্রসার হবে না। এই জন্য যে কোনো সময় অশ্লীল খবর বাইরে প্রচার করা উচিত না। কিন্তু আমরা এটাই বেশি সাংবাদিকতার নাম দিয়ে অনেকেই কিন্তু অনলাইনটা করে। হ্যাঁ, অনেকে ভালো আছে, অনেকে হল সাংবাদিকতা করে, জানেন কি করে? এটা দিয়ে দেখবেন যে গোড়ায় শেষ পর্যন্ত দেখবেন কিছুই নেই, আসলে কিছু ঘটে নেই, এমন অনেক কিছু ঘটে। কিন্তু শেষ পর্যন্ত এটা দিয়ে দুনিয়ার সব উল্টাপাল্টা করে শেষে কি দেখা যায়? আসল ঘটনা কিছুই ঘটে না। এরা হচ্ছে বিশেষ কোন লোকদের, তারা কিরণক হিসেবে কাজ করে এবং আমার সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। সমাজের মধ্যে তারা চায় যে অশ্লীলতা প্রসার পাক, এই জন্য তারা এটা প্রচার করবে। এই বাড়িতে এইটা হয়েছে, ওইটা হয়েছে, অমুকের এই মেয়ে ঘটনা ঘটছে, অমুক ছেলে এই কাজ করেছে, এগুলি প্রসার করা শরীয়ত চায় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এই আল্লাহ তাআলার আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে সাতের মতলব, যে কোনো সময় এই সমস্ত ঘটনা যতক্ষণ পর্যন্ত প্রসার লাভ না করবে ততক্ষণ পর্যন্ত এটা গোপন রাখতে হয়। চিন্তা করে দেখুন, শরীয়তে কিন্তু বেবিচারের দুইটা শাস্তি দেওয়া হয়েছে। একটা হচ্ছে 4 জনে যদি বিবাহিত কোনো বেবিচার করে কোনো ব্যক্তি বা নারী বা পুরুষ, 4 জনে তাকে একেবারে কর্মসময় দেখতে হবে, তাহলে তার উপরে হদ আসবে, সে হদ মৃত্যুদণ্ড আসবে। আর যদি একজন ফিরে যায়, তাহলে এই 3 ব্যক্তি যারা সাক্ষ্য দিচ্ছে এদের ফিরের উপরে আঘাত আসবে। উল্টা, যে তোমরা কেন মিথ্যা সাক্ষ্য দিছো, প্রমাণ করতে পারো না, মিথ্যা কথা কেন বললে? কেন? এর মাধ্যমে কিন্তু অন্যায়টা প্রসার লাভ করে। তোমাদের দরকার ছিল গোপন রাখা। এটা গোপন থাকলে এত প্রসার লাভ করতো না। কিন্তু মানুষ কিন্তু প্রচার বেশি করার কারণে ধীরে ধীরে গা সওয়া হয়ে গেছে। অনেকে মনে করছে কিছুই হচ্ছে না, দুনিয়াতে সবাই করতেছে। এই জন্য শরীয়তে প্রসার করাটা অনুমোদন করেনি। শরীয়তে এটা আল্লাহর বিধান হচ্ছে যে কোনো বিষয় গোপন অন্যায় যদি হয়ে যায় ও গোপনে থাকুক, এটাকে তুমি প্রসার করো না। এই জন্য আল্লাহর আরেক নাম হচ্ছে সিত্তির। আর সিত্তির আল্লাহর একটা নাম। আর সিত্তির অর্থ হচ্ছে গোপনকারী। চিন্তা, গোপনকারী আল্লাহর একটা নাম। এটা হাদিস সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। বিল মুনাসাবা আমরা এই উপলক্ষে বলতে পারি যে অনেকে আমরা বলে থাকি সত্তার আল্লাহর নাম। সত্তার কিন্তু আল্লাহর নাম না। সত্তার আল্লাহর নাম কোনো হাদিস দিয়ে সাব্যস্ত হয় নাই। কোনো সহিহ হাদিসে আল্লাহর নাম সত্তার সাব্যস্ত হয় না। কি আসছে? সিত্তির। আমাদের একটা ঘটনা মনে পড়ে, আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, নাম শুনেছেন আপনার? আলবানী, শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার যাচ্ছিলেন রাস্তায়, একটু গাড়ি উল্টে গেছে। তো গাড়ি উল্টে গেছে, সবাই আসছে ওনাকে উদ্ধার করতে। সবাই বলছে ইয়া সত্তার বলছে। এই সময়ও তিনি বলতেছেন ইয়া সত্তার বলো না, ইয়া সিত্তির বলো। চিনে দিলেন যে কি এটা আল্লাহর নাম নয়, আল্লাহর নাম হচ্ছে সিত্তির। তো সিত্তির অর্থ কি? যিনি কঠিনভাবে গোপন করেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছু প্রকাশ করে যদি দিত, আপনার আশেপাশে কোনো মানুষ থাকতে পারতো না গন্ধে। যদি প্রত্যেকটি গুনার দুর্গন্ধ থাকতো, কোনো মানুষ কিন্তু থাকতে পারতো না, প্রত্যেকটি গুনার। এই জন্য আল্লাহ তাআলার নাম সিত্তির। আল্লাহ তাআলার নাম সিত্তির। তাহলে আল্লাহ তাআলার নামও সিত্তির অর্থ হচ্ছে আমাদেরও সেই আখলাক, সে চরিত্র যদি চরিত্রবান হইতে হয় আমাদেরকে গোপন রাখতে হবে। তাছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেকের গুনাহ গোপন করে দিবেন, অনেকের গুনাহ গোপন করবেন।
হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু মুমিনকে ডাকবেন, ডাকে তার উপরে গোপন ঢাকনা দিবেন, ঢাকনা দিয়ে বলবেন, তুমি কি এই কাজটি করেছো, তুমি কাজটি করেছো, এই কাজটি করেছো? সে স্বীকৃতি দিবে, আল্লাহ আমি করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন, আগফিরুহু লাকাল ইয়াউম, আজকে তোমাকে আমি ক্ষমা করে দেব। দুনিয়ার বুকে তোমাকে আমি গোপন ঢেকে রেখেছিলাম, আজকেও আমি তোমাকে ডেকে রাখি, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। তারপর আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে আস্তে আস্তে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এটা হচ্ছে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি গোপন করতে পারবে, নিজের কথা কাউকে প্রচার করে দিবে না, নিজের নিজের গোপন আমল গোপনে রেখে গেছে, অন্যায়টা তার কাছে রেখে গেছে, কারোর কাছে বলেনি। এটা বললেই এটার মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় গোপন করতে চেষ্টা করতেন। যখনই দেখতেন কেউ কোনো ভুল করেছে, তিনি বলতেন না যে অমুক তুমি এই ভুল কেন করলে, বলে কি করতেন, কিছু মানুষ এই কাজটি করে, কিছু মানুষ এই কাজটি করে, আমাদের অনেককেই দেখে এই কাজটি করে, এটা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উদ্দেশ্য ছিল এটা যে কেউ যেন অন্যায় কাজে প্রবৃত্ত না হয় বা এটা যেন প্রচার প্রসার লাভ করে, ব্যক্তির যেন সম্মান ক্ষুণ্ণ না হয়। তারও একটা ব্যক্তির একটা সম্মান আছে যে কোনো মানুষের, এটা যেন ক্ষুণ্ণ না হয়। আর তিনি বলতেন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় করলে সে যেন আল্লাহর গোপনীয়তাকে, আল্লাহর যে গোপন রাখছে, ডাকনা দিয়েছে, ডাকনাকে ঠিক রাখে, ডাকনা যেন নষ্ট না করে। এটাও ইমাম মালিক তার মুয়াত্তাতে বর্ণনা করেছেন। তো মূল কথা হচ্ছে একজন মানুষের মূল দায়িত্ব হবে এটাই যে সে কি করবে, তার নিজের এবং অন্যের যে সমস্ত গুনার কাজ হয় এগুলি কখনো প্রচার প্রসার করে দিবে না, কারণ এটা তার নসিহত, তার কল্যাণকামিতার একটা অংশ। আপনি তার যে ভালো চান, তার যদি ভালো চান তাহলে আপনি উল্টাটা করতে পারেন না। তার কল্যাণকামিতার একটা অংশ হচ্ছে এটা যে তার প্রতি আমি ভালো চেয়েছি, আর এর মাধ্যমে আপনি তাকে সঠিকভাবে পথে নিয়ে আসতে পারবেন, সঠিকভাবে পথে নিয়ে আসতে পারবেন। এর মাধ্যমে যদি আপনি সঠিক পথে নিয়ে আসতে পারেন তাহলে সে কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ হবে যে লোকটা আমার কথা প্রচার করে নাই, আমার কথা প্রচার করে নাই, কারণ সারা জীবন আপনার কথা মনে রাখবে যে এই কাজটি আসলেই আমার জন্য, উনি যে কাজটা করেছেন বিশাল কাজ করেছেন, আমার কথা কাউকে বলে দেন নাই, ইচ্ছা করে তিনি বলে দিতে পারতেন। এই জন্য এই হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই আমি এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি এই জাতীয় কোনো গুনার কাজ করবে নিজে যেন কাউকে বলে না দেয়। যে হাদিসটা আমরা একটু আগে পড়লাম যে মুজাহির ছাড়া যে প্রসার করে দেয়, প্রকাশ করে, তারা আল্লাহ সবাইকে ক্ষমা করবেন। এই হাদিসটি দ্বারা বোঝা গেল যে ব্যক্তি কোনো গুনার কাজ করে সেজন্য কাউকে সেটা না বলে, বরং এটা যেন ছেড়ে দেয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে তওবা করে এবং বলে যে আর কোনোদিন আমি কাজটা করবো না, নিজে নিজে যেন তওবা করে। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই কাজ থাকবে সে গোপন রাখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন না। এটা আল্লাহ তাআলার এটা বিশেষ তার বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ। এই জন্য একবার এক চোরকে ধরে আনা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর বলতেছে, চোর বলতেছে আমি এই প্রথমবারের মতো ধরা পড়ছি, চুরি করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ তাআলা জালেম নন, বান্দাকে তিনি ছাড় দেন, তুমি এই প্রথমবার চুরি করছো, মিথ্যা কথা, তোমার এই অভ্যাস ছিল বলেই তুমি এখন ধরা খেয়েছো, অনেকবার আল্লাহ তোমাকে ছাড় দেন। এই জন্য একজন মানুষ নিজের বিষয়টা যতক্ষণ ফিরে আসবে আল্লাহ তাকে ছাড় দেন, কিন্তু আমি ফিরে আসি না, আবার করছি, যে ব্যক্তি এই কাজগুলি করবে তার জন্য এই হুকুম নয়, তার জন্য আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। কিন্তু বান্দার উচিত নয় কাউকে বলে দেয়া যে আমি অন্যায়টা করেছি। এই জন্য আর উচিত কেন বললে কি হয়, বললে হচ্ছে আল্লাহর যে অবাধ্যতাকে স্বাভাবিক করে নেয়, আল্লাহর অবাধ্যকে স্বাভাবিক করে নেয় এবং মনে করে যে কিছুই না, এটা করলে কিছুই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা শুনেছেন, হাদিসটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার তার সামনে একটা গুনাহকে কিরকম দেখে, একটা পাহাড়ের মতো দেখে। আর যে ব্যক্তি ইমানদার নয়, যে ব্যক্তি ফাসিক, সে কি মনে করে, মাছি তাড়াই দিছে হাত দিয়ে, এরকম মনে করে, কিছুই হয় না। এরকম বহু মানুষ আছে দেখবেন যে জুলুম করতেছে, তার কাছে কোনো জুলুমের সামান্যতম কোনো বোধোদয় নাই, কিন্তু এর বিপরীতে ইমানদার মনে হচ্ছে কোনো একটা কিছু করলে এর বিশাল কাজ করলাম, কেন করলাম, তার মাপ সহজ চিন্তা ভাবনা করে যে এর কাছে মাপ চেয়ে দিতে হবে আমাকে। এটা হচ্ছে ইমানদারের কাজ। আর দ্বিতীয় যে কারণে আপনাকে গোপন রাখতে হবে তা হচ্ছে সমাজের মধ্যে যেন অশ্লীলতা প্রচার প্রসার লাভ না করে। তৃতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে কেউ নিজের ফাসিকি বা বেদাতি প্রসার করবে, তা প্রসার বলে দিবে, অন্যেরও সেটা বলা জায়েজ আছে যে তাহলে ওই লোকটি প্রসার করছে। ধরেন আপনি ওয়াজ করতে গেছেন, বেদাত বানাচ্ছেন, আপনি এখানে চুপ থাকার বিষয় না, এখানে আপনাকে বলে দিবেন যে অমুকে বেদাত এটা করছে, এটা বেদাত, ওই কাজটা বেদাত, এটা বলে দিবেন। এখানে আপনি কোন রকমের ডাক করবেন না, কারণ ওইটাকে অনেক মানুষ শুনে ফেলছে। এখন যে আপনি ডাক করেন, অন্যায়টা প্রচার লাভ করবে, আর আপনি তাকে সাবধান করলে অন্যরা সেটাকে আর গ্রহণ করবে না। যতক্ষণ সে গোপন রেখেছে ততক্ষণ আপনি কি করবেন না, ওর গোপনীয়তাকে কারো কাছে প্রচার করে দিবেন না। আর
4 নম্বর যে শিক্ষা আমরা পাই, আল্লাহ তাআলা গোপন রাখাকে পছন্দ করে। আমরা হাদিসটা আমরা জেনেছি। দ্বিতীয় হাদিসটা আমরা এখন পড়বো। দ্বিতীয় হাদিসটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে কোনো বান্দা যদি কোনো মানুষকে, কোনো বান্দাকে গোপন রাখে, তার ভুল ত্রুটি বা তার কোনো অন্যায় কাজকে গোপন করে রাখে, যেটা প্রচার প্রসার লাভ করেনি, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার ভুল ত্রুটি গোপন করবেন। আল্লাহ তার, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আগের হাদিসটিও বুখারী মুসলিম বর্ণিত, এটাও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটির আরেকটি শব্দে আসছে, কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের কোনো দোষকে গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করে দিবেন। এটাও হাদিসে আসছে। আর যদি কোনো কেউ প্রচার তার গোপন জিনিসকে মানুষের কাছে প্রসার করে দেয়, ইচ্ছা করে গোপন করতে পারতো, আল্লাহ তাআলা তার গোপন জিনিসকে প্রচার করে দিবেন। এমনকি সে ঘরের ভিতরে থাকলেও, লুকিয়ে থাকলেও এটা প্রচার করে দিবেন, কারণ আরেকজনকে অপমান করার প্রতিশোধ আল্লাহ তাআলা তার থেকে নিবেন। এটা হাদিসে আসছে। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো মুসলিমকে গোপন করবে, তার আল্লাহ তাআলা তার, ওইখানে আগের বলছে না আব্দ, কোনো বান্দা, এখানে হচ্ছে মুসলিম, কোনো মুসলিমের কোনো দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা তার দোষকে গোপন করবে। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। আমরা আরেকটি হাদিস দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইজ আল আসলামের ঘটনা আপনারা জানেন, যে লোকটি বেবিচার করার কারণে রাসূলের কাছে আসে, প্রচার করলো। তো যখন চলে গেল লোকটি, এক লোকে তারা ধরে নিয়ে আসছে, যে অন্যায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হাল্লা সাতারতাহু বিসাওবিকা, তুমি তাকে ঢাকনা দিয়ে দূরে তাড়িয়ে দিলে না কেন? অর্থাৎ চাইলেন না যে গোপনটা প্রসার করে সমাজের মধ্যে আসলে গল্প কি হয়েছে এটা বলে বেড়া, কিনা চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন তাকে ঢেকে দিলে না? তুমি তাকে হাল্লা সাতারতাহু বিদায়কা, তোমার চাদর দিয়ে ঢেকে তাকে তাড়িয়ে দিতে পারতেন, কিছু হয় না, যাও তুমি পালাও, এটা করতে পারতেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে কোনো গোপন জিনিস, জাতীয় জিনিসগুলো, কাজুরাত, ময়লা, খারাপ জিনিসগুলো তিনি প্রসার হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি চাইতেন না। সালফে সালেহীনের জন্য বলতেন, সালফে সালেহীন একটা কথা বলতেন, যে আমরা এমন কিছু লোকদেরকে পেয়েছি যাদের কোনো দোষ ছিল না, কিন্তু মানুষের দোষ বর্ণনা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দোষের ভিতরে ফেলছে। আবার অনেক মানুষ আছে তাদের দোষ ছিল, কিন্তু মানুষের দোষ গোপন করার কারণে আল্লাহ তাদেরকে সেই গোপন দোষ থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে কেউ যদি কোনো দুনিয়ার বুকেও এটা অনেক কিছু আপনি পাবেন, অনেক কথা আপনার কাছে রেখেছে কেউ আমানত, আপনি আরেকজনের কাছে বলে দিলেন, অনেকে দেখেছেন কারো দোষ, আপনি বলে দিলেন, ততক্ষণ গোপন জিনিস থাকবে, ততক্ষণ পর্যন্ত এটাকে প্রসার করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা বা সমাজের মধ্যে আপনার অন্যায় কাজের রমরমা অবস্থা তৈরি করা, এটা কখনো বৈধ কাজ হইতে পারে না। এই হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই তা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে কোনো মুসলিমের দোষ গোপন করতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা প্রচার করেনি, এবং এর সওয়াব অনেক বেশি। তবে যেই ব্যক্তি ওইটা গোপন করবেন যা চলে গেছে, যে কোনো গুনাহ হয়ে গেছে, চলে গেছে, কিন্তু যেই ব্যক্তি গুনাহ করে এর উপরে টিকে আছে, জায়গায় বলে যে প্রচার করে করছে, অথবা এটা আপনি জানছেন যে এই ঘটনা ঘটছে, এটাকে অবশ্যই কোথায় দিকে উঠাতে হবে? কোর্টে উঠাতে হবে। অর্থাৎ এটাকে যারা আইন প্রয়োগ করে তাদেরকে জানাতে হবে, না হলে সমাজ কি হয়ে অন্যায় ভেসে যাবে। অন্যায় করতে দেওয়া যাবে না, যেটা খারাপ অবস্থা আছে এটাই খারাপের মধ্যে রেখে দেওয়া যাবে না। কিন্তু যদি কেউ ভুল করেছে, চলে গেছে, এটাকে প্রসার করে বারবার বলা ঠিক নয়। একজন মানুষের তওবা করেছে, এটা বারবার বলে তাকে অপমান করা কখনো উচিত নয়। আর 3 নম্বর শিক্ষা আমরা পাই যে যেই জিনিসের মধ্যে ক্ষতি আছে সেটা কিন্তু প্রচার করতে হবে। ধরুন আপনার এমন একটা কাজ করেছে যার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তার মধ্যে কেউ একটা খাদ করে দিছে, এবার আপনি বলতে পারবেন অমুকে এই কাজটা করেছে, এখানে গোপন করা যাবে না, কারণ একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যেটা নিজের মধ্যে রয়ে গেছে, কেউ অন্যায় করে আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেখানে আপনি সেটাকে গোপন করতে পারবেন। অর্থাৎ সবকিছু গোপন করার বিষয় নয়, কিছু কিছু জিনিসকে আপনি গোপন করতে পারবেন, যেগুলি মানুষের ক্ষতি করে না, কিন্তু যেগুলো আরেকজনের ক্ষতি করছে তার কর্মকাণ্ড, সেটা আপনাকে কি করতে হবে? সেটাকে প্রচার করে, অথবা সেটাকে আপনাকে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে জানিয়ে দিতে হবে যে অন্যায় করেছে। কারণ প্রশাসনকে না জানালে সে বন্ধ হবে না, এটা আপনি বুঝতে পারেন। আর যদি কোনো নসিহত করলে বন্ধ করে দেয়, সেটা আপনি নসিহতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ যত অল্পের মধ্যে থাকা যায় তত বড়ের মধ্যে যাওয়া যাবে না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আচ্ছা, আর একটি জিনিস আছে, কখনো কখনো বড় ভালো মানুষরাও অন্যায় করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন, আকিলু যাওইল হায়াতি আসরাতিহিম, যে সমস্ত মানুষগুলো খুব মর্যাদাপূর্ণ ব্যক্তি, তারা হঠাৎ করে দুই একটা ভুল করে বসে, এই ভুলটাকে তোমরা প্রসার করিও না, যদি হুদুদ না হয়, তবে হুদুদ হলে বলে দিবা। সাধারণ কোনো ভুল করে বসছে একটা মানুষ, হয়তো খেয়াল করেনি, ভুল হয়ে গেছে তার দ্বারা, এটাকে প্রসার না করে যতক্ষণ পারো এটা কমিয়ে রাখবে তোমরা, এটাকে খুব বেশি প্রসার করিও না। কারণ সমাজের মধ্যে যারা সম্মানিত তাদেরকে অসম্মান করে আপনার কোনো লাভ নেই। আরেকজন সম্মানিত মানুষ
তৈরি হওয়া অনেক সময়ের ব্যাপার আছে। এই জন্য তার যে সমস্ত গোপন কোনো কিছু প্রচার প্রসার হয়ে যায় কোনো কিছু, সেটাকে যতক্ষণ পর্যন্ত হুদুদ পর্যন্ত না যায়, হুদুদ বুঝছেন কিনা, যেগুলো শরীয়তের নির্দেশনা, মানে যেগুলো শাস্তি নির্দেশনা আছে, যেমন 100 বেত্রাঘাত বা পাথর মেরে মারা বা তাকে জেলে দেয়া, এই জাতীয় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে গোপন করা শরীয়তের নির্দেশনা। আমরা তাহলে বুঝতে পারলাম যে একজন মানুষ যেই কারণে আপনাকে, একজন মানুষের গোপন জিনিসটা ততক্ষণ পর্যন্ত নিজেরটা নিজে গোপন রাখবেন, আরেকজনেরটা আপনি গোপন রাখবেন। যে ব্যক্তি নিজেরটা গোপন রাখে না, বলে দেয়, তার কোনো সম্মান নিজে রক্ষা করতে পারেনি, আরেকজনের কাছেও থাকবে না। আর যে ব্যক্তি নিজের সম্মান নিজে রক্ষা করে, কাউকে বলে না, আপনি দেখার পরও আপনি বলবেন না কাউকে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কারণ এর মাধ্যমে আপনি কি করলেন, নিজে যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করলেন, ঠিক না? মানে আপনার পছন্দ, আপনি পছন্দ করেন যে আমার কোনো ভুল ত্রুটি প্রকাশ না পাক, আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। এর অর্থ হচ্ছে এটা একটা ভালো কাজ আপনি অবশ্যই করলেন। আর এর মাধ্যমে আরেকটা জিনিস হয়, সেটা কি জানেন? যতক্ষণ মানুষ আরেকজনের দোষ ত্রুটি প্রকাশ করবে, এর মধ্যে রিয়া হয়। রিয়া কি, আমি ভালো আছি, আমি প্রচার করে দিলাম, আমি হক কথা বলি, এই জাতীয় একটা অহংকার চলে আসে, অহংকার চলে আসে। এর বিপরীতের মধ্যে ইখলাস আছে, যে আল্লাহ আমি গোপন করলাম, আল্লাহর কাছে আমি সওয়াব চাই, এটার মধ্যে ইখলাস আছে। কিন্তু অনেক মানুষ এটা করতে পারে না। আর তাকে তওবার উপর আপনি উৎসাহ দিতে পারেন যে অন্যায় করেছে, যদি তাকে জানতে পারেন। অথবা অনেক সময় এমন হয়, শরীয়তের বিধান হচ্ছে এটা, যে অনেক সময় এমন হয় যে আপনি তাকে দেখছেন, না দেখার ভান করবেন, না দেখান, দেখি নেই, আমি চলে যাচ্ছি, এটাকে খুব খতিয়ে দেখা। কেউ আছে, কি হইলো, ঘটনা কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, কি ঘটছে, যা রটে তা কিছু না কিছু বটে ইত্যাদি বলে বলে আরো বেশি করে কতক্ষণ এটাকে জমানো যায়, এটাকে ফেসবুকে কিভাবে দেয়া যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচার করা যায়, কিভাবে কি করা যায়, এই জাতীয় চিন্তা বসে থাকেন, এটা শরীয়তের বিধান নয়। আপনি যত বেশি পারেন না দেখার অন্যায় কাজগুলো ভিতরে নাক ঢুকাবেন না, ওইটা বুঝতে চিন্তার চেষ্টা করবেন না। ওইটা হয়ে গেলে হয়ে গেছে, আমি দেখি নাই, ওইটা খোঁজ নেওয়ার দরকার নাই। কিছু মানুষ আছে গ্রামে দেখবেন, হ্যাঁ, বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে কয়েকজন, দেখেন না, এই বাড়ির বেড়ার ফাঁক, ওই বাড়ির বেড়ার ফাঁক চলতেছে, কেউ রান্না করে আর কেউ তাকাই দেখতেছে কি ঘটনা ঘটতেছে। আবার কেউ আছে টেলিফোনে আড়ি পাতার সম্ভাবনা তো অনেকেই করে। এসবই কিন্তু মানুষের গোপন জিনিসকে প্রচার করা বা শোনার জন্য কান লাগিয়ে থাকে, এটা শরীয়ত অনুমোদন করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন নিজেদের এবং অন্যের দোষ ত্রুটি, বিশেষ করে যেগুলো সে প্রচার করছে না, প্রকাশ হয়ে যাচ্ছে না, যেগুলোর কারণে অন্যের ক্ষতি হচ্ছে না, সেগুলো আমরা প্রসার না করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।